রিস্ক থাকে অনেক বেশি, এই আর কি। এই যে কারেন্ট চলে গেল একবার। সারা দেশে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে রাজধানীর ছোট শিল্প কারখানাগুলোতেও। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বাড়ছে খরচ, ফলে লোকসানের মুখে পড়ছেন উদ্যোক্তারা। রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট কারখানায় বিদ্যুৎ নির্ভর কাজ থেমে যাচ্ছে লোডশেডিং হলেই। বর্তমানে কারেন্ট দিনের বেলা 2-3 বার করে এরকম যায়, লোডশেডিং হয়। এখন লোডশেডিং যায়, কর্মচারী তখন বসে থাকে। বর্তমানে এখন মোটামুটি কারেন্টও তো বেশি একটা থাকে না। বাসা বেড়াতে তো কারেন্ট গেলে মিনিমাম 1 ঘন্টা নিচে আয় না, তারা যুদ্ধরও চিলা দেখায়। মানলাম যুদ্ধ হইতেছে, যখন বিদ্যুতের দামটা বাড়ায় তখন বিদ্যুৎ করতে হয়, দাম বাড়ে না পুরো ঠিক হয়ে যায়। এখন এই যে কারেন্ট না থাকলে আপনার ঘরের সমস্যা হইতেছে না, কাজের সমস্যা আছে, বাচ্চা কাছের সমস্যা। আর 1 ঘন্টা কারেন্ট না থাকলে তো বাসায় এমনি বাচ্চা কাছের সমস্যা হয়। স্টাফ বেতন দেওয়া যাইতেছে না, তারপর আপনার কর্মচারী বিল দেওয়া যাইতেছে না, ঠিকভাবে মাল ডেলিভারি দেওয়া যাইতেছে না, এবং টাইমলি আমরা ডেলিভারি দিতে পারতেছি না মালগুলা। তো ওই দিক দিয়েও কাস্টমার হারানোর রিস্ক থাকে অনেক বেশি, এই আর কি। এই যে কারেন্ট চলে গেল একবার। তাই দৈনিক মনে করেন যে আপনার 2 থেকে 3 ঘন্টা কারেন্ট থাকে না। এখন প্রতিদিন 10,000, 8,000, 7,000 টাকা করে লস হইতেছে। এই যে প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা করে কারেন্ট থাকতেছে না, আবার রাত্রেও থাকতেছে না, আবার শ্রমিকরা যে কাজ করে যে ঘুমাইবো তারাও ঘুমাইতে পারতেছে না। রাত্রেও 2 ঘন্টা জায়গা, দিনেও 2 ঘন্টা জায়গা, তো দৈনিক 4 ঘন্টা কারেন্ট যাইতেছে, কিন্তু কাজ হচ্ছে না। দেখা যায় কাজ হয়তো যেই জায়গায় আমাদের 10,000 টাকার কাজ হয়, এখন এই জায়গায় 7,000 টাকার কাজ হইতেছে। শ্রমিক বেতন দিতে লস হয়ে যাইতেছে। এইটা উদ্যোক্তারা বলছেন উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। এতে বাড়ছে ব্যবসায়িক চাপ।